তালাক আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়ে গিয়েছে। তালাক আমাদের সমাজে একটা ভাইরালে পরিণত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারি, এই তালাকটা কেন হয়? এই তালাকটা অসংখ্য কারণে হয়। বয়সের ব্যবধানে হয়, বিয়ের বয়স হয়নি, বাল্য বিবাহের কারণে তালাকটা বেশি হয়, ম্যাচিউর হয়নি, মেয়ে এবং ছেলে ম্যাচিউর হয় না, যার জন্য অনেক কারণে যৌতুকের কেন্দ্র করে এই তালাকটা অনেক সময় হয়। ইভেন যেই বয়সে মেয়েটার বিয়ে হয়, একেবারে আনারি বয়স, সেই বয়সে স্বামী কি জিনিস, মেয়েটা সংসার কি জিনিস, এটা হয়তোবা তার মেমোরিতে কাজ করে না, যার জন্য অনেক সময় এই তালাকটা হয়। আবার অনেক সময় ছেলেটা বেকার থাকে, তার ইনকাম থাকে না, মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, সেই কারণেও অনেক সময় তালাকটা হয়। তালাকের আরো অনেকগুলো অপশন আছে। তো যাই হোক, অতি লম্বা করব না। তালাক যাতে না হয় সেই দৃষ্টিতে সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই সোসাইটি সচেতন হতে হবে, আমাদের এই সমাজ সচেতন হতে হবে। স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হবে, স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করতে হবে। যে কোনো কাজই হোক, প্রত্যেকটা কাজে উভয় উভয়কে যদি আমরা স্যাক্রিফাইস করি, তাহলে আমাদের এই সোসাইটি থেকে, আমাদের এই সমাজ থেকে ডিভোর্স সিস্টেমটা উঠে যাবে। আমরা চাই আমাদের এই সমাজটা তালাক মুক্ত থাক, আমরা সুখে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের সংসারটা একটা সুখী পরিবার হোক, এটি আমরা চাই। কেননা তালাক শব্দটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। এই তালাক থেকে আমরা বিরত থাকবো। আসুন আমরা সবাই সমাজের যারা আছে তালাকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, যাতে না হয়। এই 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 ব্যাপারে আমরা সচেতন হই। এই বলি আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।